মাছ বেশি গরমে মাছ খেতে মন চায় না, আবার ডিম খেলেও বেশি গরম লাগে। তারপরও ডিমটা খেতে মন চায়, আর মাছটা খেতে মন চায় না, যেন মনে হয় রুম টুম সব যেন একেবারে গন্ধ হয়ে যায়, অ্যাস্টে অ্যাস্টে, ভাল লাগে না। তা আজকে আমরা ডিমই রান্না করব, মাছ রান্না করব না, মাছ কিনা বাদ দিয়ে দিয়েছি। মানে মাছ খেতে ভালো লাগে না বলে মাছ কিনি না। আর আমার মেয়ে মাছ খেতে চায়, কিন্তু ওর জন্যে শুধু একা একার জন্য তো একটা মানুষ, মানে তারপরেও ওর জন্য কিনা হয়। আমি বেগুন ভাজি করবো আর ডিমগুলো ইয়ে করবো, আর একটু করলা ভাজি, করলা এইগুলো আগের করলা তো এইগুলো একটু ভাজি করবো। আমার মেয়েকে বলছি একটু কাটি দাও তো আম্মু, আমি আবার কাটছে, আমি কেটে ফেলতাম এতক্ষণ। আমার মেয়েটা খুব দুষ্ট, খুবই দুষ্ট হয়ে গেছে। আর এই বেগুনের এদিক ওদিক ছিল, ওইগুলো দিয়ে দিচ্ছে, একটু দিলে নরম বেশি হয়, ভালো লাগে বেশি। কালকে রাত্রে আমরা ভাত খাইনি, আমরা রাত্রে ভাত খাবার দিয়ে দিয়েছি 2 মেজে। এই যে আমার আব্বা এখানে ছিল, ওই দুই তো আমার ছোটো আব্বা, তো ওই দুই তো বড় যত, ওই দুই বদ বদ যত হলো বলো আব্বা, এই দুই তো আমার ছোটো আব্বা। আমার ছোটো আব্বা, আমার ছোটো আব্বার কালারটা খুবই ভালো কালার, কিন্তু আমার ছোটো আব্বাকে আমি বেশি নাড়ি না, ছোটো আব্বার গা হাত পা একদম চকচক চকচক করে। আর আমার বড় আব্বার গা একদম ইয়ে হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই যে আমার বড় আব্বার গা একদম কালো হয়ে গেছে। আবার ইতে লাগিয়ে আছে কেন আমার উপরে, আমার উপরে লাগিয়ে আছো কেন তুমি? আজকে যে বেগুন ভাজি করছি, কালকের মতো আবার ডিম রান্না করছি, কারণ আমরা ডিম ছাড়া কিছু খেতে পারছি না, কোনো কিচ্ছু খেতে পারছি না। না রুটি হতে হবে, না হলে ডিম রান্না দিয়ে একটু ভাত খেতে পারছি। মেয়ের কোনো সমস্যা না, আমি খেতে পাচ্ছি না বলে রান্না করছি না। যে মেয়ের কথা শুনতে হলে তো আমার করলা ভাজি করবো আলু দিয়ে। আমরা তো একবার রান্না করি, বারবার রান্না করি না, যাই রান্না করি একবার। ডিম জুথির 2টা, আমার 3টা। আমার মেয়ের ডিম খাই না, আগে তো ডিম খেতোই না, এখন তো একটু মেরে মেরে একটু খাওয়ানো হয়। এখন আর খুব একটা মারাও লাগে না, এখনও নিজের থেকেই খেয়ে নেয়। ডিম না খেলে ওদের বকাবকি হবে না, খেয়ে নিতে চেয়ে ভালো হবে, এজন্য খেয়ে নেয়। আর ডিম না খেলে পারে মানুষের দেহ হয়, ও ডিম খাওয়া ধরার পরের থেকে একটু স্বাস্থ্যটা ভালো। আর আগে তো একদম চিকনা ছিল। দুধটা খায়ও, দুধ পছন্দ করতো ছোটোর থেকে, কিন্তু ডিম খেত না, ডিম ভাজা হোক রান্না হোক কোনো ডিম খাবে না। আমি এবার করলাটা, বেগুনটা উঠায় নিয়ে করলাটা বসাই দেব, আর ডিম তো বসাবো এর ভিতরে। ওই 3টা বেগুন এখনও একটু কালারটা একটু ইয়ে হয়নি, আর 2 মিনিট পরে ওঠায়। আগে ডিমটা বসাবো, ডিমটা বসাবো, গরম করতে দিয়েছি। করলা ভাজি উঠাই দিয়েছি। করলা ভাজি তিতা লাগে, তাও তো মজা লাগে, কিন্তু আলু ভাজি করলা ভাজির অত মজা লাগে না। আলু ভাজি একদিন খেলেই খেতে মন চায় না, করলা ভাজি কিন্তু প্রতিদিন খেতে মন চায়। কি আব্বু তোমার মন চায় না? ডিম বসানো হয়ে গেছে, ছোটো ছোটো ডিম বলে একটু 3টা 4টা করে রান্না করি। ছোটো ডিম আমার আবার খেয়ে হয় না,
বেশি খেতে মন চায়। আর মাছ তো আমি পাতেই নিই না, মানুষের মাছ নাকি খুবই ভালো লাগে। আমি মাছ খেতে পারি না কেন বুঝে উঠতে পারি না, মাছ ভালোই লাগে না খেতে আমার। আজকে রান্না করছে জুথিমণি। করলা ভাজিতে হলুদ লাগবে না কি রে বাপ? থাক, বেশি হলুদ দিয়া আমার ডিম রান্না হয়ে গেছে। আমি ডিম তো খুব সহজে রান্না করি, রেডিমেড রান্না এটা। আল্লাহ, ডিম গড়াবো না, কোনো কিছু করবো না, ডিম রান্না শেষ। এই ডিম না গড়িয়ে বেশি মজা লাগছে না যদি বলো তো? ডিম না গড়িয়ে বেশি মজা লাগছে। ডিমটা হ্যাঁ শক্ত হয়ে যায়, ভালো লাগে না। হ্যাঁ, সাদাটা শক্ত হয়ে যায়। আর কুসুম তো সেরকমই থাকে সবটাই। আর এটা খেয়ে মজা পাচ্ছি আমরা। যদি তুমি মারি খাবো এখান থেকে নড়ছো না, গরমের ভিতর দিয়ে যাও। আমি রান্না তোমার রান্না খাওয়া যায় এটা? ওরে বাবা রে, তো এই তরকারিটা উঠাতে হবে। আমার বেগুন ভাজি আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না, এইভাবে রান্না, ঝোল না, আর করলা ভাজি এত মজা লাগে বোঝাতে পারবো না। আর আপনাদের মানে যদি বিশ্বাস না হয় অবশ্যই 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 এই তিনটা রান্না করে খাবেন। মানে তিনটা একদিনে গিয়ে মানে এক সময় খেতে হবে। করলা ভাজি থাকতে হবে, ডিম দিয়ে আলু দিয়ে রান্না থাকতে হবে, আর বেগুন ভাজি থাকতে হবে। তিনটা মিলিয়ে খাবে না, এই রে ফাটাফাটি মজা। আপনার গরুর গোশ বলেন, খাসির গোশ বলেন, কোনোটাই পারবে না। মানে আবার তখন তো বললে যে কি বলে বলতে বলবো না। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। একটু বেগুন দিয়েছি, এই জন্য একটু নরম নরম হয়েছে, কিন্তু করলা ভাজি কিন্তু নরমটা বেশি মজা। এই যেমন মেয়ে আবার একটু পরিষ্কার করে দিয়েছে, রান্না করতেছিলাম। আমার এক আপু আবার যে উপরে বাড়িওয়ালা আপু আবার ইয়ে দিয়ে গেল, এই যে কি যেন লাউ 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 দিয়ে গেল। লাউ আর এখন রান্না করবো না। এই আব্বু, এটা বের করেছো কেন? এখন কি খাচ্ছি নাকি? আমি সকালবেলা করে এখানে রাখি দিই। সকালে কি খাবো নাকি যে ইয়ে করছো? এই যে আমার ছেলেদের ঘাস আর মিষ্টি ডাটা আছে, এটা আমার মিষ্টি ডাটা আব্বার কথা, আমার আব্বার মতো পছন্দ। এইগুলো উঠাতে হবে। আজকে ডিম, করলা ভাজি, বেগুন ভাজি দিয়ে খেয়ে খুবই মজা পাইছি। এত পরিমাণ টেস্ট হয়েছে, খুবই মজা লেগেছে। আমরা এই যে গেটটা আপু চলে গেছে, শুধু এ লাগাইয়ে গেটটা লাগানোর জন্য আমি আর বাইরে আসলাম। এই যে একদম মানে এই বাসাতে গেট দিয়ে বের হয়ে রাস্তা, এই যে এখানে। আর এর ভিতরে একটা টিউবওয়েল আছে। বাসাতে আর কেউ নেই তো, পরে 3 তলাতে আছে, হিজবলটা লাগাই দিয়ে গেলাম। ফকির ফকির এসে পুরা 3-4 তলায় উঠে যায়, এত সাহস ফকিরদের।
সিটকানি খুলে 3 তলায় চলে যায়। আর হেজবল লাগানো থাকলে তো আর উঠতে পারে না। যতই গরম লাগুক, আমি ডিমটা একটু বেশি খাওয়া হয়, গরম লাগলেও ডিম খাই আমি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কি করছ আব্বু? রাজা, হাই রাজা, রাজা বাবা, হাই রাজা বাবা, রাজা বাবা। মাম্মি ডাকছে না তোমাতে? মাম্মি ডাকছি তো। মাম্মির কথা একটা কথাও শোনে না রাজা, আর বাদশা শোনে। বাদশা খুবই ভালো। বাসায় এসে মুখের উপরে একদম চেটে দেবে যে আমি আমার মাম্মিকে ভালোবাসি। ও রে বাবা রে।